বাঁশিটা আগের জন্মে কে ছিল, মানে কে ওই বাঁশির রূপ ধরে এসেছে। এই যে আগামী বুধবার যার পুজো, তিনি কে? মা সরস্বতী। সরস্বতী যখন জানতে পারলো যে দাপর যুগে কৃষ্ণচন্দ্র লীলা করবেন, কৃষ্ণচন্দ্রের পায়ে গিয়ে পড়েছে সরস্বতী, প্রভু বৃন্দাবনের অপূর্ব মধুর লীলা তুমি করবে, আমি দিন রাত বিনা বাজাই, সঙ্গীত নাকি আমার থেকেই জন্ম, আমার থেকে তো জন্ম নয়, তুমি কৃপা করেছো বলে আমি সঙ্গীতের দেবী হয়েছি। আমার একটা প্রার্থনা প্রভু, আমি তোমার অধরামৃত সুধা দাপর যুগে গিয়ে সর্বক্ষণ যেন পান করতে পারি, এইটুকু কৃপা তুমি আমায় করো। তখন কৃষ্ণ আশীর্বাদ করে বললেন যে সরস্বতী, আমার বংশী, 3টে বংশী যাবে বৃন্দাবনে লীলায়, তুমি 3টে বংশীর রূপী অংশ রূপে নিয়ে তুমি জন্মগ্রহণ করো, সদা সর্বদা আমার অধরে লেগে থাকবে, আর তোমার মাধ্যমেই জগতে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে সঙ্গীতের জন্ম হবে। তাই সকল রাগ রাগিনী কৃষ্ণের বাঁশি থেকে জন্ম হয়েছে, সেই বাঁশি থেকে কৃষ্ণের জন্ম মানে সরস্বতী থেকে এসেছে, এটা আমাদের পৌরাণিক এক কথা। মা সরস্বতী কৃষ্ণের বাঁশি রূপে জন্ম নিয়েছিলেন। রাধারানী বলছেন কোন বাজার থেকে জন্ম নিয়েছে ওই বাঁশি আমাকে বলো, বলো কোন বাজারে রে বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাজারে রে বাজাও বাঁশি তাহার যদি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা, চাঁদ কাজী বলে আমি, বলাই চাঁদের পর চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, জীবনা জীবনা আমি নাতি ঠিলে হরি, জীবনা জীবনা আমি নাতি ঠিলে হরি, পরাণ বাজাতে জানো না, পরাণ বধূ বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো। গোবিন্দ বলছে বাঁশি বাজাতে জানি না, তাহলে বাঁশি বাজাতে বন্ধ করে দিই, জানি না যখন বাজি আর কি হবে, কি রাধে বন্ধ করে দেবো বাঁশি বাজানো। তখন রাধারানী এবার কৃষ্ণের পায়ে পড়েছে, বধূ যাই করো বাঁশি বাজানো বন্ধ করো না, কেননা তুমি বাঁশি বাজাও বলে ওই শাশুড়ি ননদীর জ্বালাময় সংসারে থেকেও তবু পরাণে আমি বেঁচে আছি, আর বাঁশি বাজানো যদি একবার বন্ধ করো এই রাধারানী তৎক্ষণাৎ মরে যাবে। কৃষ্ণ বলছে তো দুদিকে তুমি পর, বাজালে বলছো থাকতে পারছো না, না বাজালে বলছো মরে যাবে, আমি যাবো কোন দিকে? হ্যাঁ কোন দিকে আমি যাবো বলো? শোনো কেমন করে বাঁশি বাজাও, ওই বাঁশি বাজানো একবার আমায় শিখিয়ে দাও। তুমি আমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে বাঁশি বাজাও, আমি তোমার কাছে বাঁশি শিখে বাড়িতে গিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, তখন বুঝবে আমার নামে নাম নিয়ে বাঁশি বাজালে যখন তখন কেমন আমার বেদনা হয়, তখনই বুঝবে। ঠিক আছে তাহলে যেমন যেমন বলছি তেমন তেমন করো। এবার রাধারানী সামনে দাঁড়িয়েছে, আর রাধারানী সামনে দাঁড়িয়ে কৃষ্ণ পিছন থেকে বাঁশিটা মুখে ধরিয়ে বলে দেখো রাধে তুমি কোনটা বাজাবে বলো, আমার তো 3টে বাঁশি, বেনু শিখবে না বংশী শিখবে না মুরলী শিখবে। তখন রাধারানী বলছে দেখো 8টা ছিদ্র যদি আমি শিখতে পারি তাহলে 6টাও বাজাতে পারবো, 4টেও বাজাতে পারবো, তাহলে 8টি ছিদ্রযুক্ত বংশীটা আমি শিখবো। ঠিক আছে তাহলে শেখো। এইবার রাধারানীর মুখে বাঁশিটা ধরে কৃষ্ণ তাকে বাঁশি বাজানো শেখাচ্ছে। মায়েরা বংশীর কটা ছিদ্র আমি বললাম? কটা? যা যা মনে রেখেছো, এই 8টা ছিদ্রের প্রত্যেকটি ছিদ্রে আলাদা আলাদা গুণ আছে, এই গুণগুলো একটু মনে করে রাখবে। আমি কিন্তু গানের শেষে ধরবো, সবে মাধ্যমিক শেষ হয়েছে, আজকে তোমাদের সন্ধ্যাবেলায় মাধ্যমিক হয়ে যাবে, তোমরা ভালো করে শুনে নাও, গানটা শেষে আমি ধরবো যে কোন ছিদ্রে কোন গুণ রয়েছে। চল চল চল। রাধারে লইয়া রাধারে
ছিদ্র যখন ধ্বনিত করেছেন চমকে উঠল ব্রহ্মা। কে কে বাঁশি বাজাচ্ছে? আমার ধ্যানটাই নষ্ট করে দিল। রাধে আমার বংশীর প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান পর্যন্ত ভাঙে, আর দ্বিতীয়তে যমুনায় উজায়, রাধে দ্বিতীয়তে যমুনা উজায়, দ্বিতীয়তে যমুনা উজায়, রাধে দ্বিতীয়তে যমুনা উজায়, মুরলি শিখায় নানা রঙে, রাধে লইয়া মুরলি শিখায় নানা রঙে, রাধে লইয়া দ্বিতীয়তে যমুনা উজায় মানে উজানে বই যায়। উজানে বওয়া মানে কাকে কি বলে? কাকে বলে? হ্যাঁ, স্রোতের বিপরীত দিকে, মানে এখন দক্ষিণে হাওয়া শুরু হবে ফাল্গুন মাস থেকে। হ্যাঁ, দক্ষিণা বাতাস লাগে প্রাণে, দক্ষিণ থেকে বাতাস হবে, তাহলে ঢেউ যাবে কোন দিকে? উত্তর দিকে। কিন্তু দক্ষিণে বাতাস আর ঢেউ আবার দক্ষিণমুখী, এটাকেই বলে উজান। কৃষ্ণ যখন দ্বিতীয় ছিদ্র বাজায় তখন যমুনা যে পথে যেতে থাকে সেই পথটা ঘুরে গিয়ে অন্য গতিপথ হয়ে যায়। এটা দ্বিতীয় ছিদ্রের গুণ। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনের হতগতি হয় হে রাধে, পবনের হতগতি হয়। পবনের কাজ হলো সারা পৃথিবীতে প্রদক্ষিণ করা, পৃথিবীর চারিদিকটা। আপনারা ভূগোল করেছেন, ম্যাগনেটোস্ফিয়ার, জিওস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার আছে সব, বিভিন্ন রকম বায়ুস্তর। এদের কাজ হচ্ছে পৃথিবীতে প্রদক্ষিণ করা। কিন্তু কৃষ্ণের যখন তৃতীয় ছিদ্র বাজে বৃন্দাবনের সমস্ত পবন থেমে যায়, কেননা পবন দেবতা কেঁদে কেঁদে বলে, হে প্রভু, আমার কাজই হচ্ছে পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করা। একবার যদি বেরিয়ে যায় আর যদি বৃন্দাবনে আসলে তোমার বাঁশি শুনতে না পাই, তাই আমি বৃন্দাবনে থেমে যাব। থেমে গিয়ে আমি আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব। ওই গোবিন্দের এই মোহন বাঁশি আর ভাগ্যে হয় কি না হয়, পবনের হতগতি হয় হে রাধে, পবনের হতগতি হয়। তৃতীয় ছিদ্রে পবন কি বলো? এখন থেকে ভুলে গেলে তাহলে আটটার পরে কি বলবে? পবন থেমে যায়। এবার চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। গোবিন্দ যখন চতুর্থ ছিদ্র বাজান তখন কোনো কিছুতেই মনে থাকে না, ওই গরুগুলো লেজে তুলে ছুটে যায় আর হা গোবিন্দ গোবিন্দ বলে ডাকে চতুর্থ ছিদ্রে। হ্যাঁ, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম সুরে যখন আমি বাঁশি বাজাই সকল বৃন্দাবনের গোপীগণ পাগলিনী হয়ে ছুটে আসে। তারা আলু খালু পাগলিনী ধায়, আলু খালু পাগলিনী ধায় রে, আলু খালু পাগলিনী ধায় রে, আলু খালু পাগলিনী ধায় রে। তাহলে পঞ্চম ছিদ্রে সকল বৃন্দাবনের গোপীগণ পাগলিনীর মতো ছুটে আসে। ষষ্ঠ রন্ধ্রের রীতি 6 নম্বর, ষষ্ঠ রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, ষড়ঋতু একত্রে
ষড়ঋতু একত্রিত হয়ে যাচ্ছে। কদম ফুল, গাঁদা ফুল একসঙ্গে ঘুরছে কেন? ষড়ঋতু একত্রে বয়। তাহলে ষষ্ঠ চিত্রে ষড়ঋতু একসঙ্গে বয়ে যায় বৃন্দাবনের কুঞ্জে। আর সপ্তমের রন্ধে দোকানে পাষাণে দ্রবিল গুণে। দ্রবিল মানে বলে জল হয়ে গেল, পাথর বলে জল। সপ্তম রন্ধে দোকানে পাষাণে দ্রবিল গুণে। ওই পাষাণে সে আপনি জলময়, পাষাণে সে আপনি জলময়, পাষাণে সে আপনি জলময়, পাষাণে সে আপনি জলময়। তাহা মুরলী শিখাই নানা রঙে। তাহলে সবগুলো চিত্র মুখস্থ করে নিয়েছিল। খাতা পেন নিয়ে বসে বা ধর ধর ধর। আমরা গলা ফাটাচ্ছি, গলা চিৎকার করে করে, তোমরা বসে বসে মজা দেখছো। বলো 1 নম্বরে কি হয়েছে বলো। 1 নম্বরে মনে তো রেখেছে। আচ্ছা 2 নম্বরে যমুনা উজান করে। 3 নম্বরে পবন কি হালদার না মন্ডল? পবন কি থমকে যায়, থেমে যায়। আচ্ছা তাহলে 4 নম্বরে ধেনুগুলো আপনা আপনি ফিরে বেড়ায়, চলে চলে বেড়ায়। 5 নম্বরে গোপীরা চলে আসে আপনা আপনি। 6 নম্বরে ষড়ঋতু একসঙ্গে বয়। আর 7 নম্বরে পাথর গুলে বাবা হাত ছেড়ে বেঁচেছে। হ্যাঁ পাখি আবার কি বাকি? ও 8ম চিত্র, দূর ওটা আবার কি বলে নাকি? সব কথা সবার কাছে বলতে নাই। আপনার ব্যাংকে ক টাকা আছে আমাকে বলবেন? আমার ব্যাংকে ক টাকা দেবে বলবো? গোপন সম্পত্তিতে রাখতে হয়। রাজারানী বলছে বধূ 8ম চিত্র তুমি শেখালে না, ওটা বাদ থাক। ওইটাই তো আমার আসল জায়গা। ওইটাও যদি তোমায় শিখিয়ে দিই আর তুমি ওইটাই শিখে নিয়ে যদি বাড়িতে গিয়ে গুরু মারা বিদ্যে ধরো। এখন তো জগতে এটাই চলছে, গুরুর কাছে সব শিখবে, গুরুর কাছে গুরুর বিদ্যে মারবে। এটাই চলে। গুরুর কাছে যার কাছে যা শিখবে, লোকের কাছে বুক ফুলিয়ে বলে বেড়াবে আমি ওটা ওনার কাছে শিখেছি। শিখবে তার কাছে, জানবে তার কাছ থেকে, অথচ অকৃতজ্ঞতা, এটা বাবু চলবে না। কিন্তু এটাই বেশিরভাগ হয়। এখন সবাইকে তো সবকিছু শেখানো যায় না। আপনারা যারা গান শুনতে যদি টিউশনি পড়ান, শিষ্যকে সব একদম শিখিয়ে দেবেন না, কিছু নিজের জন্য লিখে দেবেন। ওই শিষ্যটাই আপনার গুরু মারা বিদ্যে ধরবে। রাধারানী কি বলছে, রাধে আমি শেখাতে পারবো না, এইটা আমার ক্ষমা করে বাদ দাও। তখন রাধারানী বলছে কেন? শিখতে যদি হয় সবই শিখবো, একটা বাদ রাখবো কেন? ওইটাও আমাকে শেখাতে হবে, পূর্ণ শিক্ষা না নিয়ে আমি যাবো না। তখন রাধারানী তো নাচর বান্ধা, শুনবে না কারণ বান্ধা। কৃষ্ণ বলছে কি আর করবো, শেখাতেই হবে। ও রাধে চুপ চুপ কি শোনো রাধে। 8ম রন্ধ্রেতে রাই। ও মায়েরা তোমাদের কাছে বলি কি, তোমাদের পেটে কথা থাকে না, বলো না কারোর কাছে। 8ম রন্ধ্রেতে রাই, শোনো 8ম রন্ধ্রেতে রাই রাধে, 8ম রন্ধ্রেতে রাই রাধে বিনোদিনী। কানের ধারে খালি 8ম রন্ধ্র, কি হবে সেটাই বলছে না। 8ম রন্ধ্র বলো, বলে এটাই তো গোপন। 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, 8ম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম। জয় রাধে জয় রাধে রাধে জয় সবাই রাধে জয় রাধে রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, ও মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে, ও
না, বাঁচবে না, সর্বনাশ হয়ে গেল, কেন অসময়ে বাজালাম, যা তোমার মনের মধ্যে হচ্ছে সব এই অষ্টম ছিদ্রের জন্যই হচ্ছে। অষ্টম রন্ধ্রেতে নাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, আর বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে, আর না শিখালে শিক্ষা বলি কারে, রাগে না শিখালে শিক্ষা বলি না শিখালে শিক্ষা বলি কারে, রাগে না শিখালে শিক্ষা বলি কারে, যদি শিখায় না রঙ্গে রাধারে লইয়া শ্যাম, যদি শিখায় না রঙ্গে রাধারে লইয়া, যদি শিখায় না গোবিন্দের কাছে মাসি শিখে নিল। বলো তো রাধে, কেমন শিখলে? বাজিয়ে শোনাও দেখি। হ্যাঁ, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী, আর রাধা রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনির রায় গো হরি গো। রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো। আর শুনে না গোর ভাবে আকুল, শুনে না ভাবে ওই রাধা রানীর বংশী শুনে, শুনে না গোর। শিষ্য যদি ভালো কাজ করে, গুরুই গিয়ে তখন শিষ্যের গলায় মালা পরায়, তেমনি রাধারানী যখন এত সুন্দর বাঁশি বাজিয়েছেন, আজকে রাধারানীর গলায় নিজের কৃষ্ণ মালা খুলে দিয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, রাধারানীর বংশী শুনে ভাবে দেবী ভোর, আর রাধারানীর গলায় দিল হার মনোহর গো, রাধারানীর গলায় দিল হার মনোহর গো। রাধারানী কৃষ্ণের কাছে আজ বংশী শিখিল, দেখো ওই জ্ঞান রাস কহে